নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি তো বন্ধুরা প্লিজ ঝটপট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু বিছানা ওঠানো শুরু করে দিলাম। তো সকালবেলায় বিছানাটাকে তুলে তারপরে যাব পুকুনকে খাওয়াতে, তো মানে ওর খাবার দাবার বানাতে। তো দেখতে পাচ্ছ পুকুন কিছুতেই থাকছিল না, তো ওকে নিয়ে আসলাম আর সব পাল্টিলাম, মানে বেডশিট পিলো কভার সব পাল্টে দিয়েছি। আর কোলবালিশের কভারগুলো ওগুলো এক্সট্রা করে আর নেই বলতে বড়টা তো অবশ্যই আছে, তো ছোটোগুলো নেই, তো সেই জন্য লাগাচ্ছি না, ওগুলো ধুয়ে শুকোলে পরেই লাগাবো আর কি। তো এখন এটা সেটের যেটা লাগাই আমি সেটাই লাগাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো এখন আমার বিছানাটাকে তোলা হয়ে গেলে তারপরে চলে যাব রান্নাঘরের কাজটা। আর ওদিকে তো বড়মশাই আছে, এটা ওটা সেটা চলছে কাজকর্ম। আমাদের মধ্যে যে কী ঝগড়া লাগে মানে কি বলবো তোমাদেরকে, তো আমি সবটাই বলে থাকি বলো বন্ধুরা, মানে একটু বাদে বাদে লেগে যাচ্ছে, একটু বাদে বাদে লেগে যাচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। মানে একটু একটু মানে কি এই এটা করছে এই ওটা করছে, মানে বিশেষ করে ওর সাথে লাগে হচ্ছে আমার ওষুধ খাওয়া নিয়ে, যেটা সত্যি কথা। মানে ও ওষুধটা ঠিকঠাক খায় না, তো তার জন্য এত বড় একটা অসুস্থ হয়ে গেল। তারপরে এখন ঠিক আছে, তো সেই জন্য যদি ওষুধটা যদি ঠিকঠাক না খায় তো কী হবে বলো বন্ধুরা। তো ওর জন্যই আর আমার বেশি লাগে ঝগড়াটা ওর সাথে, মানে সেকেন্ডে লাগছে আর কি, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, বিছানা ওঠানো হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরের কী আর কাজ থাকে তোমরা তো জানো, সেটা হচ্ছে রুটি ভাজা। এই হচ্ছে আমার কাজ আর কি। আর দেখো আমার স্নান কিন্তু হয়ে গেছে, হ্যাঁ তবে আরও কয়েকবার হবে জানি না, আরও একবার তো অবশ্যই হবে। যা গরম মানে কি বলবো, আর আজকে তো টিকার অবস্থাই নেই, মানে এতটা গরম সারাদিন গেল, মানে কি বলবো আর কি, অসহ্য গরম, যেটা সহ্য করতে পারছি না, একদম সহ্যের বাইরে এত গরম। একটু বাদে বাদে বেরোলেই একদম ঘামে ভিজে যাচ্ছে, পুরো নাইটি ভিজে যাচ্ছে, তারপরে আবার সে আর একটা পাল্টাচ্ছি, মানে এরকমই চলছে আর কি সকাল থেকে। মানে এতটা গরম, ফ্যান ছাড়া একটুও থাকা যায় না। মানে রান্নাঘরের কাজটা যে কী করে, শুধু পেটটা না থাকলে না এই যাওয়াই হতো না রান্নাঘরটায়, এই হচ্ছে ব্যাপারটা আর কি বলতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বকবক করতে করতে কিন্তু আমার রুটি ভাজা হয়ে যাচ্ছে। তো রুটি ভাজা হয়ে গেলে এদিকে ছানা বসে, এদিকে দুধ হয়ে গেছে, ছানাটাও হয়ে গেছে। তো আর বেশি কিছু নেই এখন। আর তোমরা জানোই যে এখন হালকার উপর দিয়ে চলছে, যেহেতু ওই যে বলেইছি তোমাদের এখন আর আনছে না, যেহেতু আমি চলে যাব, তো শুধু শুধু এনে এখন নষ্ট করে কোনো লাভ নেই। তো দুটো দিন এভাবেই খাক, তারপরে তো আমি যাচ্ছি। তো এই যে রুটিগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আর একটা ছিল, তো ওগুলোকেও ভাজছি। তো ওটা ভাজা হয়ে গেলে তারপরে এদিকে দেখো জল রেডি করছি। আবার দেখো কি অবস্থা হয়েছে রুটির আমার, মানে কি বলবো আর। একটা দুটো বলতে বলতে দেখতে পাচ্ছি একটার সাথে একটা জোড়া লেগে গেল, কেন যে মনে হয় আজকে আটা মাখাটা একটু নরম হয়েছে, তারপরে গুঁড়ো আটাটা একটু কম পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো যাই হোক, কোনো রকমে ম্যানেজ করে নিলাম। তো ম্যানেজ করে এখন আবার ঠিকঠাক করে ভাজছি। তো এখন ভাজা হয়ে গেলেই আর কি আমার কাজটা শেষ, তারপর জলটা গরম করবো, বাস। তো আমার আজকের কর্ম এখানেই রান্নাঘরে শেষ, আর কিছু রান্না করছি না পুকুনের জন্য, কারণ পুকুনকে আজকেও দুধ ভাত খাইয়ে দেবো। মানে মাছ নেই, আর মাছ তো আছে ফ্রিজে, কিন্তু এতদিনের বাসি মাছটা খাওয়ানো ঠিক না, আমার ভালো লাগে না খাওয়াতে, তাই আমি খাওয়াই না। তো দেখতে পাচ্ছ এখানে বাটি ধুতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেল, কী যেন একটা দেখছিলাম। তো যাই হোক, তো ওভাবে খাওয়ানোটাও ঠিক নয়, বাচ্চা বলে কথা, একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাই রাখা। সন্দেহ নিয়ে কোনো কাজ করতে নেই, তো আমিও সন্দেহ নিয়ে করলাম না, চলে গেলাম কলতলায়। আর এই যে দেখো আবার রিলস বানানোর জন্য বসে গেলাম, এই হচ্ছে আমার ব্যাপারটা। কেন জানি না আমার রিলসগুলো ডিরেক্ট হচ্ছিল না। তো যাই হোক, ঠিক হয়ে গেছে, এখন একটা ভাই এসে ঠিক করে দিল আমাকে, তো তার জন্যই এখন আমি ওটা পারবো। আর এখন এভাবে করতে হবে না, আগে থেকে ভিডিও বানিয়ে রেখে তারপরে গান সেট করা, ওটা আর লাগছে না। তারপরে চলে আসলাম, দেখতে পাচ্ছ কলতলা। আর একটিকে কাপড় চোপড় আছে, ওগুলো সব ভিজিয়ে রাখবো, ওগুলো মাসি এসে পরে ধুয়ে নেবে। তো যা আছে কাপড় চোপড় আমার উপরে সবার কাপড় চোপড় সব ভিজিয়ে রাখছি আমি। এখানে আগে প্রথমে সার্ফটা একটু বেশি করে দিলাম, পুকুরেরগুলোকে সাইড করলাম, তারপরে আমাদেরগুলো যে দেখতে পেলে বেড কাভার ঠাবারগুলো সবগুলো ভিজিয়ে রাখছি। আর বাসনও তো এখন ধোয়াই হয় না, সেটা তো তোমরা জানোই। যাই হোক, ভেজানো কাজটা তো অন্তত করি বলো, আর তো কিছু কাজ নেই বললেও আবার চলে না, কাজ তো অবশ্যই থাকে। তো যাই হোক, এই নাইটিটা আমি ধুয়ে দেবো, কারণ এই নাইটিটার রঙ উঠবে, আর মাসি আসতে আসতে অনেকটা লেট হবে, মোটামুটি 1-1:30 বাজবে। ধরো এই জামা কাপড়গুলো এতক্ষণ পর্যন্ত থাকবেই আর কি। তো কিছু করার নেই, যেহেতু উনি এই টাইমেই আসেন, তো ওই টাইমেই করবে আর কি। তো আমার দেখতে পাচ্ছ ভালো করে একদম সার্ফ দিয়ে কষলে একদম ভিজিয়ে রাখলাম ভালো করে।
ভালো করে ভিজিয়ে না রাখলে হবে না, কারণ তাহলে কী হবে বলো, একদম নরম হয়ে যায়। তারপরে এই যে দেখো আরও 1 বালতি কাপড়, এইটাতে আধা গামলা, ওটাতে 1 বালতি, তারপরে এদিকে আছে বাসন, বাস এই হচ্ছে এতটুকুই কাজ আর কি বলতে পারো। তো আমার সার্ফ দিয়ে আমারটা ভিজালাম, আর এখন এগুলো দিয়ে আমি ভিজিয়ে রাখছি একদম ভালো করে, বেশি করে সার্ফ দিয়ে দিলাম, দিয়ে একদম ভিজিয়ে রেখে দিব। তো একদম নরম হয়ে থাকবে, তারপরে শুধু সাবান দেবে, ব্রাশ দেবে, কটা বাড়ি দেবে, ঝটাঝট, বাস একদম ফটাফট কাজ শেষ আর কি বলতে পারো। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো এই নাইটিটা আমি ধুয়ে নেব একটু ঠোঁচে, বাস জল দিয়ে, পাইপটা নামাবো না, কারণ অল্প একটু, আর একটা বাটিটা পুকুনে ধুয়ে নেব, এই এতটুকু। চলে আসলাম বিকালবেলা, আর এই যে বিকেলবেলা দেখো আবার সাজগোজ, রোজ দিন সেজে গুজে কোথায় যাচ্ছি বলো, রোজ দিন সাজছি, আর কত সাজবো বলতে পারো আর কি। তো সাজটা তো অবশ্যই আছে, সাজ না থাকলে কি আর হবে বলো, সাজতে ভালো লাগে তাই সাজি আর কি। তো বন্ধুরা, পুপুন দেখছো রাত্রেবেলা ঘুম পাড়াচ্ছি, আর এই যে পাউডার কেন দিয়েছো সব মুছে ফেলছে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো, পাশে থেকো, টাটা, বাই বাই।